তো এই যে দেখো আমাদের এখানে বৃষ্টি, রাস্তার অবস্থা একদম খারাপ। তো তারপর চলে গেলাম বিয়ের ঘরে, আর এখানে হচ্ছিল হলদি কোটার নিয়ম। তো তোমরা দেখো আর তোমরা এনজয় করো, আর আমিও খুব এনজয় করবো এই বিয়ের কয়টা দিন। তো এখানে হলদি কোটা হচ্ছে সকাল সকাল, বৃষ্টি হচ্ছিল তাই এই যে রাস্তা ঘরে দুয়ারে মানে বা উঠানে টুঠানে জল হয়ে আছে। তো আমি আর কোনো কথা বলবো না, তোমরা দেখতে থাকো হলদি কোটার নিয়মগুলো। সাতবারে কখন লাগাবে? যখন চাল একবারে উঠাবো আমরা তখন সাতবারে, লাস্টে যখন দিব এটা কার জন্য? সাতজন নাই না, সাতজন টঙ্গা টঙ্গা লাগাইবে না বেশি, চাল বুঝতে শুনতে একদমই না। লাস্টে যে দিবা এটার মধ্যে ধান দুবা দিয়ে আর একবারে চাল দিয়ে পাঁচজনের উঠতে পাটান বাইরে লাগবো, হুকুর হুকুর করলে হইব না। উপরে মার সবে এক মাথা এক লগে ধরলে না ওই যে এক মাথা এক লগ হইছে তো সব এক লগে ধরি তোমরা এক লগে ধরলে না ভালো মা, তোমরা এক মাথা করো সবে। এক মাথা না, হাত এক লগে, হাত এক লগে করে একটা ফটো উঠালো, আগে ফটো উঠালো, লাড়া দিও না। মুখটা দেখি পিছনে। আর একবার এক লগে সবাই মিলে জুকার দিও, ভিডিও করে নেবো। উঠাইছে উঠাইছে খালি হাতটা, হ্যাঁ হাতটা উঠাইলা, দাঁড়াও। উঠান যাবে পরে জুম করে উঠান যাবে। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস আইন। তুমি সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে একটা নিউ ডে নিউ ব্লগ যাচ্ছে তোমাদের কাছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে সানডে আজকে, আর সকাল সকাল স্নান টান করে চলে গেছিলাম আমাদের যে বলেছিলাম যে আমার ননদের বিয়ে, তো তাদের ঘরে মানে কাকিদের ঘরে আজকে হলদি কোটা ছিল বিয়ের, তার জন্য গিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছো মুখ চোখের অবস্থা একদম মানে সিঁদুর দিয়ে ভরিয়ে দিয়েছে। আর আজকে ওয়েদারটা মানে বহুতই খারাপ, রাতটার থেকে মানে বৃষ্টি হচ্ছিল, তো এখন একটু ভালো হয়েছে, মানে বৃষ্টিটা একটু কমেছে। জানি না বিয়াতে কি হবে, ঠাকুরকে ডাকছি যাতে ভালো ভালো বিয়েটা মানে হয়ে যায়, বৃষ্টি না থাকে। তো চলো দেখতে থাকো। তো যেটা বলছিলাম যে কালকে রাত্রে আমাদের না ঘুমিয়েছিলাম টাইমেই, কিন্তু তারপর একটা ঘটনার জন্য উঠতে হয়েছিল, তো আর ঘুম পাইনি। আর এখন আমার মাথাও খুব ব্যথা করছে, আর যেহেতু সকালে বৃষ্টি আর আজকে সানডে, তাই ভাবিছিলাম একটু দেরি করে উঠবো, তো দেরি করে উঠেছি। কিন্তু যে মানে কাকিদের ঘরে যে আজকে হলদি করে সেটা জানতাম না, তো হুড়াতাড়া করে কাকু ডেকে গেলো, তো হুড়াতাড়া করে স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, আর সব কাজকর্ম পড়ে আছে, তো সেগুলো করি। তো এইদিকে দেখো এসে আমি ঘুগনি বানিয়ে নিচ্ছি। তো মটরটা সিদ্ধ করে মানে বয়েল করেই গেছিলাম কুকারে, তো এসে মশলা টশলা করে একবারে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি, কারণ মিস্টার আইন ওরা চলে যাবে ওর বন্ধুদের সাথে আজকে কোকিলামুখে মানে জোড়াটে এক জায়গাতে পিকনিক আছে। তো মানে ওরা নিজেরা আজকে আর বন্ধুবান্ধব মিলে খাওয়া দাওয়া করবে, তাই চলে যাবে। তার জন্য সকাল সকাল আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, এদিকে পুরি বানাচ্ছি, আর পুরি আর ঘুগনি সকালে খাবার। তো ওকে খাইয়ে পাঠিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। তার জন্য ভাবলাম যে না, এমনি তো দেরি হয়ে গেছে, তো খাবারটা আগে বানিয়ে ফেলি, তো খেয়ে চলে গেলে আর চিন্তা নেই, বাকি কাজগুলো আস্তে আস্তে সারাদিন করতেই থাকবো না। তো এই যে দেখো পুরিগুলো বানাচ্ছি, ঘুগনিটা তো খেয়ে বলেছে ভালোই হয়েছে, আর পুরিটাও দেখো ফুলকো ফুলকো হয়েছিল।
তো এই যে দেখো আমার তো বানানো হয়ে গেছে, সকালের লুচি আর ঘুগনি বানিয়েছি, এই যে পুরি ঘুগনি। তো এই যে দেখো খাওয়া দাওয়া হচ্ছে, তো খেয়ে নিই, বাকি আর কি করি দেখি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। রান্নাবাড়া তো আছে দুপুরে, তো কী করি না করি সেটা দেখতেই পারবে। তো এই যে দেখো শুটকির তরকারি বানাবো, তার জন্য এই যে বেগুন আলুও আছে ভিতরে, আলুও কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ আর এই যে শুটকি, বড় বড় ছোট্ট শুটকিকে কেটে নিয়েছি। তো তারপর এই যে দেখো দুপুর রান্না বাড়া শেষ করার পর বারবি আর আমি মিলে চলে যাচ্ছি আমরা একটা কসমেটিক দোকানে। রুহিকার জন্য কিছু কসমেটিক আনবো, সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো আসতে না আসতে রুহিকার পার্সেল চলে এসেছে। রুহিকার জন্য বিয়েতে পরার জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম, তো এই যে পার্সেলটা মাত্র আসলো আর আমিও নিয়ে আসলাম পার্সেলার থেকে, তো সেটাও তোমাদের সাথে ভালো করে শেয়ার করছি। এই যে দেখো ঘরে এসে এই যে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এসেছে, যেরকম দেখেছিলাম মোবাইলে একদম মানে সেরকমই এসেছে, ভালো লেগেছে। এটার ওড়না নেই কিন্তু ড্রেসটা অনেক সুন্দর, কালারটা একদম খুব সুন্দর এসেছে। উপরটা মেরুন কালার আর নিচে দেখো পাড় আছে, পাড়টা মেরুন। তো এই যে আমি যে কসমেটিক দোকানে গেছিলাম, মানে বিশেষ করে এটা চুড়িরই দোকান, তো এই যে রুহিকার জন্য 2 সেট চুড়ি এনেছি এটার সাথে পরার জন্য। চুড়িগুলো দেখতেও সুন্দর আর চুড়ি ভালো মেটেরিয়ালের তো খুব ভালো। তো এই যে দেখো আর 2টো মেহেন্দি এনেছি, যেহেতু রুহিকা আর আমি দুজনেই পরবো, তাই আজকে এখন না মেহেন্দিগুলো খুব কম হয়ে গেছে, প্যাকেটে একদম থাকেই না। আর এদিকে দেখো ম্যাচিং করে 2টো ক্লিপও নিয়ে আসলাম। তো তারপর চলে গেছি বিয়ের ঘরে, আর এদিকে দেখো বিয়ে বাড়িতে একদম তোড়জোড় লেগে গেছে, মানে ওরা সবাই মিলে ফেসিয়াল করছে, ভূতের মতন লাগছে দেখো, সবাই করেছে ওরা, বোনেরা, তারপরে আমাদের বারবিও ছিল, তারপরে আমার এক দেওয়ার ছিল। আর এই যে দেখো বিয়ের কোণে 2 দিন পরে বিয়ে, আজকেও একদম পুরো এনজয় করছে, একদম ডান্সে লেগে আছে সারাদিন ধরে, মানে নাচ গান চলেই যাচ্ছে। তো কী করবো আর, বিয়ে চলে এসেছে, ফুর্তি তো করতেই হবে, বিয়েতে মেইন তো সবাই তো আসে না এনজয় করার জন্য। তারপর এদিকে দেখো কাকুরা আমরা সবাই মিলে বিয়ের গল্প করছি, কি করব না করব বিয়েতে। আর তোমাদেরকে বলেছিলাম যে কালকে সারা রাত্র ঘুম হয়নি, তো তার কারণটাই আমরা এখানে গল্প করছি, যে কালকে রাতে না চোর এসেছিল, আমাদের পাড়াতে চোর এসেছিল, তো সবাই মিলে চোরটাকে খুব মারপিট করা হলো, তো সেগুলো গল্পই হচ্ছিল। আর এদিকে দেখো একজন দাদা ফেসিয়াল করতে বসে গেছে বোনের কাছে, মানে ননদের কাছে। আর কি বলবো, সবাই মিলে মানে বিয়ে বাড়ি লাগছে এখন। এদিকে দেখো তো বিয়ের প্যান্ডেলও হয়ে গেছে, সেটা কালকেই শেয়ার করবো তোমাদের সাথে। তো তারপর এদিকে দেখো সবাই মিলে কুলাটাকেও সাজিয়ে নিলাম, আর কুলাটা দেখে এখন লাগছে যে বিয়া বলে। তো কুলা সাজিয়ে না আমরা ঘরে চলে এসেছি, আর কোনো ভিডিও করতে পারিনি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই।